নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু ডক্টর কল্লোল শাস্ত্রী। 2026 মীন রাশির কেমন যেতে পারে? প্রথমেই বলবো, মীন রাশি শনির সাড়ে সাথে চলছে, অর্থাৎ 2026 সাল মীন রাশির জাতক জাতিকাদের জন্য সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি, মানসিক শক্তির বছর। এই বছর স্বপ্ন ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রধান চ্যালেঞ্জ হবে। বৃহস্পতি শনি প্রভাবে মানসিক শান্তি ও আধ্যাত্মিক বৃদ্ধি পাবে, তবে আবেগ ও অতিরিক্ত সংবেদনশীলতা নিয়ন্ত্রণ রাখা জরুরি। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, প্রভাবে বুদ্ধিভিত্তিক দক্ষতা, সামাজিক যোগ্যতা ও শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে। তবে শনির সাড়াসাতির জন্য প্রতিটি হওয়া কাজে কিন্তু মীন রাশির বাধা আসবে। প্রতিটা কাজ ঠেকে ঠেকে হবে। অর্থস্থানে খুব বুঝে শুনে চলতে হবে। পারিবারিক দিক থেকে ইতিবাচক থাকবে, তবে আবেগপ্রবণ আচরণ সমস্যা তৈরি করতে পারে। বাবা মার শরীর স্বাস্থ্য খারাপ, নিজের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে, তবে অতিরিক্ত সংবেদনশীলতা দূরত্ব তৈরি করতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা। পরিবারের বয়স্ক সদস্যদের দেখভাল ও সমর্থনের সময় দিতে হতে পারে। অতিরিক্ত আবেগ এবং সংবেদনশীলতা পারিবারিক শান্তি নষ্ট করতে পারে। আবেগের সঙ্গে যুক্তি ও বাস্তববাদী চিন্তা বজায় রাখুন। পরিবারের সাথে নিয়মিত সময় কাটান। বৃহস্পতির প্রভাবে সৃজনশীল ও অন্তর্দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে। যারা পড়াশোনা করছেন, শিল্প, সঙ্গীত, সাহিত্য, থিয়েটার, আধ্যাত্মিকতা, ধ্যান, যোগ ও মনোবিজ্ঞান, গবেষণা বিজ্ঞান, বিদেশ বা অনলাইন শিক্ষা, এই সমস্ত বিষয়ে শিক্ষায় খুব ভালো ফল আসবে। চাকরির ক্ষেত্রে সৃজনশীল ও প্রকল্পের অগ্রগতি, গবেষণা বা মানসিক কাজের ক্ষেত্রে সাফল্য, সহযোগী ও উচ্চপদস্থদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি। শিল্প, বিনোদন, স্বাস্থ্য সেবা ও গবেষণার ক্ষেত্রে লাভ। অংশীদারিত্ব বিনিয়োগে সতর্কতা দরকার, হঠাৎ সিদ্ধান্ত এড়ানো ভালো। আয় ধীরে ধীরে বৃদ্ধি পাবে। অর্থনীতি যে জায়গাটা স্থিতিশীলতা থাকবে না, টাকা কিন্তু জলের মতো খরচা হবে মীন রাশির। ব্যয় বাড়বে, বিশেষ করে সৃজনশীল ও শিক্ষাজনিত খরচ, মেডিকেলের পিছনে খরচ। সঞ্চয় ও বিনিয়োগে পরিকল্পনা করলে স্থায়ী লাভ সম্ভব। অর্থনৈতিক সিদ্ধান্তে যুক্তি বিশ্লেষণ অপরিহার্য। কোন দেবতার পুজো করবেন? ভগবান বিষ্ণু, দেবী সরস্বতী, ভগবান শিব। শেষে বলবো, 2026 সাল মীন রাশির জন্য সৃজনশীল, অন্তর্দৃষ্টি ও স্থায়ী উন্নতির বছর। যদি আবেগ নিয়ন্ত্রণে রেখে যুক্তি ও বাস্তবতার সঙ্গে কাজ করেন, তবে এই বছর নতুন দিগন্ত উন্মোচন ও স্থায়ী সাফল্য নিয়ে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। নমস্কার।